নারীরা চায় যে আমার একটু সৌন্দর্য আমি মানুষকে দেখাবো। কথা কয় না, কথা কয় না। কিছু কিছু মা বোনেরা বোরকা পরলে এমন টাইট ফিটিং, ও বোরকা পরলে ওর শরীরের আকর্ষণীয় জায়গাগুলো আরো আকর্ষণীয় হয়েছে। কথা কয় না কেন? এটা আসলে পর্দা না, এটা এক ধরনের ফ্যাশন। তার উদ্দেশ্য হলো আমি বোরকাটাকে ফ্যাশন বানাবো, স্টাইল বানাবো। লেস দেয় বোরকার ভিতরে, চুমকি বসায়, এমব্রয়ডারি করে। বোরকার ভিতরে এত কারুকাজ, এত ডিজাইন, অন্তত ডিজাইন দেখতে হলে একবার তাকাক। এটা হলো ওই নারীর উদ্দেশ্য। কথা বলে ঠিক না? বোরকা বানাবেন এক কালারের কালো কালো, এমন ঢিলা ঢালা বোরকা, হাত মুজা পা মুজা লাগাবেন, এই ভিতরে কত বছরের নারী কোন পুরুষ যেন আন্দাজ না করতে পারে। 16 বছরের নাকি 7 বছরের পুরুষ যেন আন্দাজ না করতে পারে। কথা বলে ঠিক না? আর ওরা ফ্যাশন আলা, ফ্যাশন আলা। 70 বছরের নানি দাদি বোরকা পরিয়ে কাঁপতে কাঁপতে ঘুরতেছে, আর 16 বছরের যুবতী নাতনি বোরকাই নাই, আর অন্যান্য এসে মাপরালের মতো ঝুলে থুছে। কথা কনা কে এরকম ভাবে মাফলার দিয়ে রাখছে, মাথা তো নাই, বাকি জায়গার বললাম না। আল্লাহ হেদায়েত দান করুক। একটু জোরে কন আমিন, আর একটু জোরে কন আমিন। আর কষ্ট না দিই, ওই এক লাইন বলে দিয়ে যায় দোয়া, তারপরে আমরা দোয়া করে দেবো ইনশাল্লাহ। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই। সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করলে সকালে তালাক, আর যদি হয় শাশুড়ি তালাক আরো তাড়াতাড়ি তালাক। অধিকাংশ সংসারগুলো ভেঙে যায় এই ডিজিটাল শাশুড়িদের কারণে। কথা বলেন ঠিক না? এই জন্য বাজান গো আমার, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নাত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? এই স্লোগান শোনেন না আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? হে যুবক, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির কয়টি সুন্নাত? প্রত্যেকটা নারী পুরুষ যদি তাদের দাম্পত্য জীবনে এই 4টি সুন্নাত আমল করতে পারে, তাদের দাম্পত্য জীবনে কোনো ধরনের অশান্তি থাকবে না। তাবিজ লাগবে না, কবজ লাগবে না, পানি ভরা লাগবে না। কথা কর না কে? এই 4টি সুন্নাত কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই 4টি সুন্নাত কি কি আপনারা শুনে বাড়িতে যেতে চান? হাত নামান। আমি যদি এখনই বলি আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু অপেক্ষা করেন। সময় দেয়া যাবে নাকি এখনই বলবো? একটু ধৈর্য ধরেন ভাইয়েরা আমার, কষ্ট নেবেন না বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে বাড়িতে যাবো, ওকে সালাম দেবো তো ইনশাআল্লাহ? পারবো? এ সাহস আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, সোনার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। অনেকে বলে হুজুর বউক সালাম দিদিকে শরম লাগে, 3টা সন্তানের বাবা হয়ে গেলেন শরম লাগে না, বউকে সালাম দিদিকে শরম লাগে। ওটা শরম নয়, ওটা হলো শয়তানি। প্রথম প্রথম বউকে সালাম দিলে বউ হাসতে পারে, ঠাট্টা বিদ্রুপ মনে করতে পারে। যদি বলেন সালাম দিলেন, বউ যদি বলে কারে সালাম দিলে, তখন বলবেন শেফালির মাও তোরেই দিলাম। তখন বলতে পারে কি ব্যাপার, হঠাৎ করে সালাম দেওয়া শুরু করলা কেন? কোন হুজুরের মুরিদ না বাড়িতে ঢুকলা, সে তিনি তো মুখের গাছের আম চুরি করলা। বউ কিন্তু গোপন তত্ত্ব সব জানে। কথা বলেন ঠিক কিনা? 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটু খুনসুটি হবে, ঝগড়া হবে, রাগ অভিমান হবে। এতে সম্পর্কের ভিতরে মহাব্বত বাড়ে না কমে। যে কথা আমি বলতে চাচ্ছিলাম বাজান, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। জোরে খন মারহাবা। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানি। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরে নবীর নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ
আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবী যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন আসমানের মেঘ আসে নবীকে ছায়া প্রদান করত। সুবহানাল্লাহ বলেন। নবীজি হেঁটে গেলে সেই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যাইতো। নবীজি ঘেমে গেলে আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই বাজান, নবী যখন ওযু করতেন নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধি বের হইতো। কেমন নবী পাইছি বাজান, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। যে ছাগলের দুধ নাই নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। যে খাবার 2-3 জন মানুষ খাবে ওই খাবারে নবীর হাত লাগায়া দিলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা নিয়ে যদি আলোচনা করি সারা রাত চলে যাবে বাজান, আলোচনা শেষ করা যাবে না। আজকে সেই নবীর মহব্বত ভালোবাসা আমাদের কলিজায় নাই। স্পিকার বলল মোহাম্মদ ইকবাল মাহমুদ, জ্বালানি মন্ত্রী বলতেছে আমার নামের আগে মোহাম্মদ নাই। কথা কয় মন্ত্রী কয় আমার নামের আগে মোহাম্মদ নাই, আমি ইকবাল মাহমুদ। শুনছেন না? মোহাম্মদ বলে নাই, তাতে কি হয়েছে? আমরা আপত্তি করি নাই। কেন নামের আগে মোহাম্মদ লাগাইলে সমস্যা কোথায়? ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ। নবীর মোহাব্বত কলিজায় ভালোবাসা থাকার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? মোহাম্মদ নে কারো চুলকানি থাকার কথা না। কথা বলেন। স্পিকার বলল সরি, তাহলে ভুল হয়ে গেছে। নামের আগে মোহাম্মদ না লাগায় আপনি মনে সওয়াবের কাজ করলেন। শোনেন নাই ঘটনা? স্পিকার যখন নাম ঘোষণা করছে মোহাম্মদ ইকবাল মাহমুদ, উনি বলতেছে আমার নামের আগে মোহাম্মদ নাই, তাতে সমস্যা কি? উনি পছন্দ করে না, অথবা এই নাম ওনার না, ভোটার আইডি কার্ডে হয়তো ইকবাল মাহমুদ থাকতে পারে। উনি কেন না পছন্দ করলেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কথা বোঝেন নাই? এটা না অনেকে সমালোচনা নানান কথা বলতেছেন। ভাই আপনার যদি নামের আগে মোহাম্মদ না লাগাইতে মনে চায় এটাকে আমরা জোর করে লাগাইতে পারবো? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার স্বাধীনতা আছে। ইসলাম এমন একটা ধর্ম কাউকে লাঠি চার্জ করে না, কাউকে জোর করে না। কথা বলেন। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেয়া। কে গ্রহণ করলো না করলো এটা আপনার দেখার বিষয় নয়। কাউকে লাঠি চার্জ করতে হবে না, ধমক দিতে হবে না, জোর করে ইসলামের পথে আনার কোনো প্রয়োজন নাই। লা ইকরাহা ফিদ্দিন। ধর্ম নিয়ে কোনো জবরদস্তি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। উনি নামের আগে মোহাম্মদ পছন্দ করে না, আমরা কি জোর করে পা ধরে বলবো? কার নাই, উনি পছন্দ করে না। উনি যদি ওতে খুশি থাকে থাক না খুশি। কথা কয় না, কথা কয় না। রাগ করছেন? তাহলে অনেকে নামের আগে মোহাম্মদ লাগানো পছন্দ করে না। কিন্তু যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আপনি আমি নবীর উম্মত, নবীর আশিক, নবীর পাগল হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীর মোহাব্বত কলিজায় থাকা লাগবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, নবীর সম্মান মর্যাদা নিয়ে যদি আলোচনা করি সারা রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। ও মেহেরপুরের বাবাজিরা গভীর মনোযোগ সে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবীর দরবারে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু